গাজীপুরের কালীগঞ্জে এবারের বোরো মৌসুমে বাম্পার ফলন হয়েছে। মাঠ ভরা সোনালী ধান আশার আলো জাগিয়েছে কৃষকের মনে। তবে এই ফসল ঘরে তোলা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ ধান কাটার মৌসুমে বেলায় বিলের দূষিত পানিতে দেখা দিয়েছে শ্রমিকের চরম সংকট। স্থানীয় কৃষি অফিসের সূত্র বলছে যে চলতি মৌসুমে কালীগঞ্জ উপজেলায় ৯,৮১০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। উৎপাদনও হয়েছে আশাব্যঞ্জক, কিন্তু সমস্যা হলো কালীগঞ্জের বিলগুলোতে, বিশেষ করে বেলাই বিলে টঙ্গী, গাজীপুর সদর ও শ্রীপুর এলাকার অসংখ্য কলকারখানার অপরিশোধিত বর্জ্য সরাসরি এসে পড়ছে, যে কারণে বিলে জমে থাকা পানি হয়ে পড়ছে চরমভাবে দূষিত ও কৃষিকাজের অনুপযোগী। ফলে ধান কাটার সময় শ্রমিকরা বিলের পানিতে নামতে চাচ্ছে না, যে কারণে দেখা দিয়েছে শ্রমিক সংকট। স্থানীয় কৃষকরা বলছেন যে পানিতে নামলে গায়ে ফুসকুড়ি উঠে, চুলকায়, হাতে পায়ে ঘা পড়ে যায়। এই পানিতে কাজ করা যায় না বিধায় শ্রমিক সংকট দেখা দিয়েছে। এই যে পানি আইতাছে আইতাছে যাইতাছে, বালা পানি তো না, ওই খুব কথা স্যার, খুব ময়লা পানি। মানে আমার বিশ্বাস, টঙ্গীতে নর্দমার পানিগুলা যত খারাপ ময়লা সম্পূর্ণ এই বেলায় বাসে। ধানের ফলন এবার আল্লাহ যেটা খুব ভালো হয়েছে, পোকামাকড়ের কোনো আক্রমণ হয় নাই। কৃষি অফিসাররা তারা একটু দেখাশোনা করছে, ধানের ফলন এবার সব খুব ভালো হয়েছে আল্লাহ দিলে। ফলনের মাঝে কোনো কৈফত নাই। যাই কিছু ধান পান হয়, ধান পোষায় হয়, ফলন হয়, কিন্তু ধান কাটার সময় শ্রমিক পাওয়া যায় না, শ্রমিক থাকে না কারণ হইলো পচা পানি 2-1 দিন কাটলে আর নষ্ট হয়ে যায় তারা জায়গা। এই পচা পানি হাত দিলে লোসা আছে না, আর কাতরা এমনের আত বাজে। এই টঙ্গীর পানিটাই বন্ধ করানোর লেগে বহুত এই আইছে মানুষ, এটা কোনো কথা নেয় না, নেয় না, অ্যাকশন নেয় না। আমার জমি আছে 10-12 বিঘা, কিন্তু সফাসল জমি আমরা করতে পারি না দূষিত পানির জন্য। গাজীপুর, শ্রীপুর, তারপরে টঙ্গীর পানি, যত পানি আছে আবর্জনা পানি সব আপনার বিলবেলায় আসে। এই পানির জন্য আপনার কোনো লোকই যে কাজ 3-4 দিন কাজ করে লোকজন জায়গা চলে যায়। উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম বলেন যে একাধিকবার বিভিন্ন সভায় বিষয়টি নিয়ে বললেও কার্যকর কোনো স্থায়ী সমাধান এখনো হয়নি। বেলাবেলের একটি সমস্যা হচ্ছে এর পার্শ্ববর্তী টঙ্গী এবং গাজীপুর সদরের ইন্ডাস্ট্রি থেকে প্রায় সময় দেখা যায় যে মিল কারখানার কালো বর্জ্য তারা ছেড়ে দেয়, এবং এটা কোনো নোটিশ ছাড়াই দেখা যায় যে তারা এই পানিটা ছেড়ে দেয়। সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় যখন পুরো ধান কাটার সময় হয়, অনেক সময় ধান পানিতে তলিয়ে যায়। আর ধান যদি পানিতে তলিয়ে নাও যায়, দেখা যায় যে এই কালো পানিগুলোর কারণে লেবাররা মাঠে নামতে চায় না। এই কালো পানিতে প্রচুর গায়ে ঘোষ পাচড়া হয় এবং চুলকানি হয়। এজন্য লেবাররা অনেক কৃষকদের কাছ থেকে ধান কটনের জন্য বা ধান লাগানোর সময় অনেক টাকা দাবি করে থাকেন, এবং তারা মাঠে নামতেও চায় না। উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফরাদ বলেন, পরিবেশ অধিদপ্তরকে বিষয়টি জানানো হয়েছে। দূষণের জন্য দায়ী শিল্প কারখানার তালিকা প্রস্তুত করা হচ্ছে। তালিকা হাতে পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইন্ডাস্ট্রি থেকে যেই দূষিত পানিগুলা, ইন্ডাস্ট্রির ময়লা পানিগুলা আসলে বিভিন্ন খালের মধ্য দিয়ে কালীগঞ্জে প্রবেশ করে, এবং কালীগঞ্জের পানি সেই ইন্ডাস্ট্রিগুলার ময়লা পানিতেই দূষিত হয়েছে। তো আমি অলরেডি পরিবেশ অধিদপ্তরকে এটি জানিয়েছি। পরিবেশ অধিদপ্তর আমাকে জানিয়েছে যে কোন শিল্প ইন্ডাস্ট্রিগুলা থেকে এই ময়লা পানিগুলা কালীগঞ্জে প্রবেশ করছে সেটির তালিকা তারা ইতিমধ্যে করা শুরু করেছে। আমরা হয়তো কিছুদিনের মধ্যেই সেটা পেয়ে যাব। তারপর আমরা জেলা পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে সেখানে অভিযান চালিয়ে আমরা তাদেরকে আইডেন্টিফাই করে আইনের আওতায় নিয়ে আসবো খুব দ্রুত। এই ধরনের সংকট থেকে উত্তরণের জন্য প্রশাসন, শিল্পপতি, কৃষক এবং নাগরিক সমাজকে একসাথে কাজ করতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।